ভালোভাবে ঠাকুরের দর্শনও হয়ে গেছে। এটা পুরীর ডে 2 ব্লগের পার্ট 2। ব্লগের পার্ট 1-এ তো তোমরা দেখতেই পারলে আমরা মন্দিরে গেছিলাম ঠাকুর দর্শন করতে। অ্যান্ড সেই দিনকেই আমরা বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম হচ্ছে স্যান্ড আর্ট দেখবো বলে। তো আমরা জানতাম, গুগল সার্চ করে দেখলাম যেটা নীলাদ্রি বিচে স্যান্ড আর্ট হয়। বাট তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আমরা ওখান থেকে অটো ধরলাম। অটোওয়ালা আমাদের বললো না, নীলাদ্রি বিচে হয় না, গোল্ডেন বিচে স্যান্ড আর্ট হয় বলে আমাদেরকে গোল্ডেন বিচে নিয়ে আসলো। আমরা অটোওয়ালার কথা শুনে তো গোল্ডেন বিচে চলে আসলাম, কিন্তু এসে জানতে পারলাম যে এখানে কোনো রকম স্যান্ড আর্ট হয় না, হয় হচ্ছে নীলাদ্রি বিচে, যেটা গোল্ডেন বিচের পাশের বিচ। যেহেতু এটা ব্লু ফ্ল্যাগ বিচ, লেস ক্রাউডেড আর পরিষ্কার পরিচ্ছন্ন, তাই জন্য এখানে 20 টাকা করে পার হেড 3 ঘন্টার জন্য টিকিট লাগে। তো আমরা টিকিট কেটে ভেতরে চলে গেলাম, গিয়ে জানতে পারি যে এখানে স্যান্ড আর্ট হয় না। তো সব থেকে বেশি হতাশ আমার হাজব্যান্ড হয়েছিল, কারণ ওর খুব ইচ্ছা ছিল স্যান্ড আর্ট দেখার। বাট কি আর করব, যখন চলেই এসেছি তো এখানে একটা পার্ক রয়েছে, সেখানে গিয়ে আদি খুব এনজয় করেছে, ক্রিস এনজয় করেনি, কারণ ওর স্লাইড বলো সুইং বলো ওর এইসবগুলোতে একটু ভয় লাগে, ওর পছন্দই হয় না, ওর শুধু গাড়ি পছন্দ। তো আমরা এসে গেছি। এই বিচটা খুবই পরিষ্কার আর লেস ক্রাউডেড বলে গুগল যেরকম বলে, বাট হ্যাঁ বিচ ক্রাউড হবে না, আবার সন্ধ্যের পর এটা মানা যায় না। হ্যাঁ কম্পারেটিভলি স্বর্গদ্বার থেকে অনেকটাই ক্রাউড কম, তো আমার ভালোই লেগেছে। খাও খাও, ভয় নেই, ধরে রয়েছে, ধরে আছে তো। আর বসে আছো তুমি এখানে, কোথাও চেয়ার নেই না, কোথায় বসে খাও? আমি আছি না। ডোন্ট ক্রাই ওয়ালি, স্মাইল করো। না বসো বসো, হ্যাঁ স্মাইল করো দিদানের জন্য, মনির জন্য। মনি মনি দেখি 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 কে দেখে দেবো কিন্তু গাড়ি কিনে দেবো তো। আমরা এসেছি এখন গঙ্গুরাম সুইটসে, স্বর্গদ্বারের ডান দিক দিয়ে যে গলিটা ঢুকে গেল, যেখানে সমস্ত খাজার দোকানগুলো আছে, পুরী সুইটস, আশীর্বাদ খাজার দোকান, মা কালী খাজার দোকান, তারপরে পরে এই গঙ্গুরাম সুইটস যেখানে লেখা রয়েছে আমাদের কোনো শাখা নেই, সেই দোকানে এসেছিলাম খাজা কিনবো বলে সবার জন্যে। বাট আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ঠিক প্রণবকন্যা আশ্রমের পরে পরে আরেকটা গঙ্গুরাম সুইটসের দোকান আছে, যেখানে খাজার প্রাইসগুলোতেও ডিফারেন্স আছে। তো আমি এক্স্যাক্টলি বুঝলাম না যে কোনটা অরিজিনাল কোনটা নকল। তো তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টসে জানিও। কি হয়েছে, কাঁদছো কেন? খেলা? কি খেলা? দোকানে রয়েছে, কি কিনবে? এদিকে তাকিয়ে বলো। কালার্স? কালার্স তো পাওয়া যায় না, কি নেবে? তোমরা কিনেই যাচ্ছ, আমরা কি কিনেছি? বাটি গটি। তুমি তো বাটি না দিই, বাটি দাও, তুমি খাবে তো? বাটি দিতে খেলনা করে। আমি বাটি কিনেছি।
তোমার কিছু কিনে দেওয়া হচ্ছে না? তো তোমাকে কি কিনে দেওয়া হবে? সবসময় খেলা খেলা খেলা, আমার একটা জামা কিনে দিচ্ছে না। এই মা, হ্যাঁ কি কি জামা? একটা কুর্তি কিনে দেবো। দিদানকে কিনে দেবে কিছু? দিদানকে কিনে দেবে? আমার চুলগুলো মনে হচ্ছে ছিঁড়ে সমুদ্রে দিয়ে আসবে মনে হচ্ছে। মাম্মাম বাবা গেছে এখন হ্যান্ডলুম প্লাজা বেডশিট কিনতে, হতাশ হয়ে ফিরে আসছে। কেন, কি হলো? আজকে আমার হয়েছে এখন। তো এখানে ফিক্স প্রাইস লেখা রয়েছে, তো দাম বেশি পড়বে। ওইখানেই যাবে, লাস্ট পর্যন্ত যেখানে গেছিলে সেখানেই যেতে হবে। আগে খেলা কিনবে, তারপরে আগে খেলা কেনা হবে, তারপর তোমরা এই বাটি কিনে যাচ্ছ। হ্যাঁ, আমার চুলগুলো ফেলে দিয়েছে। বাটি কিনছো? কাছে তো মানি নেই। কে কিনে দেবে? মানি নেই তো দিদানের কাছে, কে কিনে দেবে? কিনে দেবে? এদিকে তাকাও। দাদু ভাইও তো মানি ব্যাগ আনিনি। আনিনি, তাহলে দেখো পকেট খালি, দেখো পকেটে নেই, পকেটে কিচ্ছু নেই। আর চলো দেখি যদি দেয়। সবাই বাটি কিনে দিচ্ছে আর গায়না পড়বে না। কি চিন্তা করছো কিছু? দেখি মাম্মি, একজন চিন্তা করছে। চিন্তা করে আর পাচ্ছে না। ওই যে তোমাদেরকে বললাম না, আর একটা গঙ্গুরাম সুইটস আছে, এইটা ঠিক প্রণব কন্যা আশ্রমের পরে আর কোনার্ক আর্ট অ্যাপোরিয়ামের উল্টো দিকে এই গঙ্গুরাম সুইটসটা আছে, যেখানে আমরা খেলাম পুরীর বিখ্যাত ছানা পোড়া। খুবই ভালো খেতে ছিল। আদির বায়না করার পর দাদু ভাই কিনে নিল ডক্টর সেট, কান্নাকাটি করে লোটপট খাচ্ছিল, একদম পচা ছেলে হয়ে গেল। দেখি কিশু দেখি সুচফুটু, আমারই তো ফুটু হবে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এবার। তো দেখো আমাদের ছানা পোড়া এসে গেছে, আর কোনটা আসল দোকান কোনটা নকল দোকান সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা করবো না, জাস্ট ছানা পোড়াটাকে এনজয় করবো। ছানা পোড়া খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম এই এক্সিবিশন কাম সেল, একদম স্বর্গদ্বারের বিচের উল্টো দিকেই এই গলিটা, যেখানে প্রত্যেকটা জিনিসপত্রের দাম খুবই রিজনেবল। আমার তো খুবই রিজনেবল লেগেছে। তো এখান থেকে কেনাকাটা করে আমরা টোটো ধরে চলে যাব সোজা হলিডে হোম। আর কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। পুজো হচ্ছে, পুজো ও তো স্নেক জয়দেব বানিয়েছো, শিব ঠাকুর। জগন্নাথ দেবের পুজো করবে না? বিগাই জয় জয় জগন্নাথ দেব, ব্ল্যাক কালারের যে জগন্নাথ দেব। ব্ল্যাক প্লেটও তো নেই। ও সরি, ভুলে গেছি। কি করে জগন্নাথ বানাবে? তাহলে বলরাম, হোয়াইট কালারের জয় জয়, হোয়াইট প্লেটে নেই। ও আচ্ছা, আর নাহলে সুভদ্রা দেবী ইয়েলো কালারের। সুভদ্রা দেবী ও তাই তো, তাহলে কৃষ্ণ ঠাকুর বানাও। ব্লু কালারের প্লেটও নেই। ও কৃষ্ণ ঠাকুর ব্লু কালারের? হ্যাঁ। ও আমি তো জানতাম না। এটা শিব ঠাকুর। শিব ঠাকুর কি কালারের হয়? শিব ঠাকুর আচ্ছা, বেলপাতা। হ্যাঁ, এই তো বেলপাতা। ও হাত জোর করে বলো তো। সরি, হ্যাঁ বলো।
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ পুজো জয় জয় উবাসা দাসবিতু বলরাম বরের নাম বলরাম বলরাম জীবেনি রিয় রিয় পচোদয়া ও ও পছন্দ ও পচোদয়া জয় 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 বলি না জয় জয় রাম জয় রাম জয় রাম জয় জয় রাম জয় জয় রাম এরা পাগলা তা বলরাম বলরাম দিদি জীবেনি জয় জয় বেরি চলো চলো সারে জয় জয় ছায়ে চলা চলে সালে পবিত্র চলে পবিত্র সালে পবিত্র 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 বলরাম পবিত্র বলরাম পুজো চলছে, দাঁড়াও, ডিস্টার্ব করো না, পুজো চলছে। জয় রাম জয় রাম সুভাষকর বলে বলে বলছে বলে সুপিত্র পবিত্র বলরাম পুষ্কর বলরাম পুষ্কর বলরাম গোপাল বলরাম কপাল আমার কপাল হয়েছে শিবটা খুলে দেখি এবার শিব ঠাকুরকে কেন খুলে দিচ্ছে? একবার শিব ঠাকুর আবার আজকেও শিব ঠাকুরে পুজো আবার জয় রাম শিবের কাছে জয়রাম, সুভদ্রা দেবী, নিতা জয় গোবিন্দ পণ্ডিতা বাবু এসো 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 এসো, তুমি এসো আমার কাছে। আচ্ছা না, কিছু নেই, তাই না থাক থাক, দিদিকে আমি বকে দেবো। দীপনিতা তো এখানে এখন আমরা গ্রহণ করব জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এইটা গ্রহণ করার মতন সুযোগ যে ঠাকুর আমাদের করে দিয়েছে, এটাই সব থেকে বড় সৌভাগ্যর ব্যাপার। তো এখানে 3 রকমের ভাত দিয়েছিল, একটা সাদা ভাত, 2 রকম পোলাও আই থিঙ্ক, আর একটা ছিল ডালমা, একটা ডাল ছিল, 2 রকমের সবজি ছিল, পায়েস ছিল, আর ছিল হচ্ছে মালপোয়া। প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ ছিল, মানে মুখে বলে বোঝানো যায় না। তো প্রথমে হাজব্যান্ড, মাম্মাম, বাবা 3 জনে মিলে অল্প অল্প করে 2বার নিল। অ্যান্ড আমি হাজব্যান্ডকে বললাম তুমি কি আর একটু রিপিট করবে? তো ও বললো না, তোমাদের কম পড়ে যাবে। মহাপ্রসাদ এমনই একটা জিনিস যার কাউরই কম পড়ে না। তো তাও ও বললো না, তোমাদের কম পড়ে যাবে, তোমরা আগে খেয়ে নাও, যদি বাঁচে আমি খেয়ে নেবো। আমি আর মাম্মি যখন বসলাম মহাপ্রসাদ খেতে, রীতিমতন আমাদের পেটে কি জানি কীরকম জায়গা তৈরি হয়ে গেল যে আমরা খেয়েই যাচ্ছিলাম। তখন আমি হাজব্যান্ডকে ওয়ার্নিং দিলাম, তুমি কি বসবে? তাহলে আরেকবার বসে পড়ো, না হলে কিন্তু মহাপ্রসাদের একটা দানাও পাবে না। সেই ভয়েতে ওর পেটে কিন্তু জায়গা ছিল না, কিন্তু মনে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য জায়গা ছিল। তাই জন্য তাড়াতাড়ি করে বসে সমস্ত প্রসাদ চেটে পুটে খেয়ে তারপরে আমরা উঠলাম। আর মহাপ্রসাদ গ্রহণ করে সত্যি বলতে গেলে আমাদের মন পেট দুটোই শান্তি পেয়েছিল। তো এখন 11:15 বাজে আর আমাদের ভোগ খাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে জানিও। আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।